তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব হাজারী লেন দশ মহাবিদ্যা বাড়ি ও নবগ্রহ বাড়ি। এখানে প্রতিনিত্য দিন পুজো করা হয়। তো আমরা এখন আসছি 2 নম্বর গেট। তো 2 নম্বর গেট দিয়ে আমরা এখন ওভারব্রিজ উঠে গেছি। নিচের দিকে না গিয়ে আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি আপনাদেরকে ওভারব্রিজ দিয়ে চট্টগ্রামের সৌন্দর্যটা দেখানোর জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যারা হাজারী লেন আসতে চান, চট্টগ্রামের যারা বাসিন্দা, তারা অতি সহজে হাজারী লেন আসতে পারেন নিউ মার্কেট থেকে। চট্টগ্রাম নিউ মার্কেট থেকে আপনি রিক্সা যোগে পায়ে হেঁটে শহীদ মিনারের দিকে হাজারী লেনে আসতে পারেন। ওখানে নিত্য প্রতিদিন যারা হিন্দুরা নবগ্রহ পূজা দিতে চান, দশ মহাবিদ্যার পূজা দিতে চান, এখানে নিত্যদিন পূজা হয়। আপনারাও আসতে পারেন, পুজো দিতে পারেন। তো আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখন প্রায় ডিসির মোড়ের কাছাকাছি চলে আসছে। তো ডিসির মোড় পার হয়ে যাচ্ছে এখন। তো দেখুন ওভারব্রিজের সৌন্দর্যটা এত সুন্দর লাগতেছে। আমাদের চট্টগ্রাম শহর এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তো ফ্লাইওভারে উঠলেই চট্টগ্রামের সৌন্দর্য। আমরা এখন 5 তলা সমান বাড়ির সমান উপরে উঠে গেছি। তো ফ্লাইওভার থেকে আপনি চট্টগ্রামের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা ফ্লাইওভারে এখন কুয়াশা পার হয়ে যাচ্ছি। এখানে ফ্লাইওভারে তেমন কোনো যানজট নেই। চট্টগ্রামে অনায়াসে পার হয়ে যেতে পারবেন। এটা একটি লাইন বহদ্দারার গেছে, অন্যটি 2 নম্বর গেট হয়ে হাটহাজারের দিকে নেমে গেছে। আরেকটি লাইন, যে লাইনটি সোজা উঠে গেছে আপনার ইস্পাহানি মোড় থেকে। তো আমরা ইস্পাহানি মোড়ের দিকে এখন নিচের দিকে নামছি। সামনে ইস্পাহানি মোড়। ইস্পাহানি মোড়ে দিকে আমরা বামে স্টেডিয়ামের দিকে ঢুকে যাব হাজারী লেন যাওয়ার জন্য। তো দেখুন চট্টগ্রামের সৌন্দর্য। আমরা ইস্পাহানি মোড়ের এদিকে ঢুকে গেছি, স্টেডিয়ামের কাছাকাছি চলে আসছি। তো চট্টগ্রামে আশা করি যারা আসছেন, চট্টগ্রামের এই উঁচু নিচু পাহাড় শহরের কাছাকাছি সব জায়গায় দেখতে পারবেন। এত সুন্দর চট্টগ্রামের সৌন্দর্য, যা বাংলাদেশে আর কোথাও নেই বললে চলে। অনেক সুন্দর। এই সামনে এটা হচ্ছে আপনার স্টেডিয়াম, চট্টগ্রাম স্টেডিয়াম। আমরা হাজারীগল্লি পৌঁছে গেলাম। এখানে হাজারীগল্লিতে অজস্র স্বর্ণের দোকান দেখতে পাবেন। সাথে একটু সামনে গেলে অনেকগুলো ওষুধের দোকানও আছে। এখান থেকে পাইকারি ওষুধ ও স্বর্ণকারদের বিভিন্ন রকমের পাইকারি জিনিস এখানে পাওয়া যায়। এটা একটা বিশাল মার্কেট, মিয়া শপিং মার্কেট। এখানে স্বর্ণ শিল্পীদের অবস্থান। তো এখান থেকে আপনারা ধূপকাঠি মোমবাতি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন মন্দিরের জন্য। এটাই মন্দিরের মূল ফটক ও মূল গেট। গেটটি দেখুন কত সুন্দর। শ্রী শ্রী দশ মহাবিদ্যা বাড়ি। উপরে নটরাজ রূপে একটি মূর্তি আছে। মূর্তিটা আসলে অনেক সুন্দর। এটি হচ্ছে মূল মন্দির, দশ মহাবিদ্যা বাড়ি। তো দেখুন মায়ের মূর্তিটি কত সুন্দর। এখানে অনেকগুলো দেব দেবতার মূর্তি আছে, যা একে একে আপনারাও দর্শন করুন। এই দশম মহাবিদ্যা বাড়িতে শুধু মায়ের পূজা করা হয় না, এখানে নবগ্রহ পূজা করা হয় প্রতিদিন।
অনেক ভক্তরা আসেন এখানে নবগ্রহ পূজা দিতে। এখানে রাহুকে দেখা যাচ্ছে, রাহুর মূর্তি দেখুন কত সুন্দর। সিদ্ধিদাতা গণেশের মূর্তি, সবগুলো মূর্তি এখানে দেখা যাচ্ছে। ছিন্নমস্তা, কালী, ভোলানাথ, লক্ষ্মী, সরস্বতী, মা গঙ্গা, কালী, সবগুলো মূর্তি এখানে রয়েছে বলা যায়। তবে দুর্গার মূর্তিটি আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর দুর্গার মূর্তিটি, যা আপনি যদি না দেখেন নিজের চোখে তাহলে বলে বোঝানো যাবে না। খুব সুন্দর। এখানে প্রতিটি দেওয়ালে প্রতিটি দেয়ালেই এভাবে চিত্র অঙ্কন করে এক একটি দেবীর প্রতিষ্ঠিত গ্রহের বর্ণনা করা হয়েছে। আর এখানে জ্ঞানাচার্য সাধন চন্দ্র শরণের পাঠাগার রয়েছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন পুস্তক পড়তে পারেন। এখানে ভৈরবীর বিবরণ আছে। এখানে ছিন্নমস্তা কালী, প্রতিষ্ঠিত গ্রহ রাহু, বিভিন্ন গ্রহের বিভিন্নভাবে বিবরণ দেওয়া হয়েছে এখানে, যেগুলো আপনি পড়লেও নিজেও জানতে পারবেন, নিজেরও অভিজ্ঞতা হবে। অনেক সুন্দর করে এখানে বর্ণনা দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর। প্রতিটি দেয়ালে এভাবে অঙ্কন করে এই লেখাগুলো দেওয়া হয়েছে, যা আপনারাও পড়ে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে।